নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের লাস্ট মডেল সেট এর প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়গুলি সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 307 নম্বর পেজের 8 নম্বর মডেল সেট অর্থাৎ লাস্ট মডেল সেট, কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। এটি হচ্ছে লাস্ট সেট। তোমরা আমার এই ভূগোলের আগের মডেল সেটগুলোর প্রশ্ন উত্তর জানতে চাইলে বা প্রশ্ন উত্তরগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে কাছে আমি তোমাদের কাছে এটা তুলে ধরছি। আমি 7 নম্বর মডেল সেটে একটা প্রশ্নের উত্তর ভুল করা হয়েছে। আমি তোমাদের সামনে ঠিক করে দিচ্ছি, তোমরা এটা লিখে নেবে। এটা অ্যানিমোমিটার হবে না। এটা কীভাবে বুঝতে পেরেছ? বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। কীভাবে বলতো? হাইগ্রোমিটার। একটু উপরে দিকে লিখে দিচ্ছি, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটার কে বুঝতে পেরেছ? হাইগ্রোমিটার। অনিচ্ছাকৃত ভুল হওয়ার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি। বুঝতে পেরেছ? একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 8টি। প্রথমে রয়েছে ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হল অপশান এ তে ট্রপোস্ফিয়ার। 2 নম্বরে আন্টার্কটিকার অপর আর এক নাম হলো অপশান সি তে সাদা মহাদেশ। 3 নম্বরে বায়ুর আর্দ্রতা মাপা হয় অপশান বি তে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বরে লু ও আঁধি হলো এক ধরনের অপশান বি তে ঝড়। 5 নম্বরে ম্যানগ্রোভ অরণ্যে একটি উদ্ভিদ হল অপশান সি তে সুন্দরী গাছ। 6 নম্বরে উচ্চ রক্তচাপ কমায় অপশান সি তে সর্পগন্ধা গাছের পাতা। 7 নম্বরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান এ তে 1972 সালে। তারপরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল অপশান বি তে আফ্রিকা। 9 নম্বরে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় অপশান বি তে জলবায়ু। 10 নম্বরে পৃথিবীর বায়ু তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা যায়। পূর্ণ বাক্যে উত্তর দাও। দু নম্বরে রয়েছে পূর্ণ বাক্য। প্রথমে রয়েছে বায়ুমণ্ডল কাকে বলে? লক্ষ্য করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এখান থেকে শুরু করবে, বলা হয় বায়ুমণ্ডল। এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে প্যানজিয়া কি? লক্ষ্য করে প্যানজিয়া উত্তরটি যে প্যানজিয়া এখান থেকে শুরু করবে, প্যানজিয়া বলা হয়। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখো। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট। তারপরে 4 নম্বরে কি রয়েছে? দৈনিক উষ্ণতার প্রসার বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। কোন স্থানের একটি দিনের সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে দৈনিক উষ্ণতার প্রসার বলে। পরের প্রশ্ন 5 নম্বরে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? চেরাপুঞ্জির মৌসিন রামে। কি লিখবে? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন রামে। বুঝতে পেরেছ? এরপরে লক্ষ্য করো 6 নম্বরে কোন মাটিতে জলধারণ ক্ষমতা বেশি? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটিতে। 7 নম্বরে পরিযায়ী পাখি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। শীতকালে শীত প্রধান দেশ থেকে, শীতকালে এখান থেকে শুরু করবে, ক্লোভার, পাফিনস ইত্যাদি। এত পর্যন্ত লিখবে। 8 নম্বরে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?
মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে স্বাভাবিকভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। 9 নম্বরে রয়েছে বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ। 10 নম্বরে লুপ্তপ্রায় প্রজাতি সুরক্ষা ও উন্নয়নকে কি বলে? প্রজাতি সংরক্ষণ। আরেকটা কথা বলছি, এই যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়ন করা হয় তাকে বলে অভয়ারণ্য। যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা উন্নয়ন করা হয় তাকে বলে অভয়ারণ্য। এরপরে ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে পৃথিবীর মোট জলভাগের ভাণ্ডারের নাম বায়ুমণ্ডল, ঠিক। 2 নম্বরে ভারত মহাসাগর পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, ভুল, এটা হচ্ছে মহাসাগর হবে, ভারত মহাসাগর। তারপরে 3 নম্বরে ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য, ঠিক। 4 নম্বরে সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়, ঠিক। 5 নম্বরে প্রাচীন পলিমাটিকে খাদার বলে, ঠিক। 6 নম্বরে হিমালয় পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়, এটাও ঠিক। 7 নম্বর ফণী মানুষ একটি লবণাম্য উদ্ভিদ, ভুল, জেরোফাইট উদ্ভিদ হবে, জেরোফাইট। বাম ডান লক্ষ্য করো। এক নম্বর বায়ুর চাপ, ডিতে ব্যারোমিটার। 2 নম্বর বায়ুর আর্দ্রতা, এতে হাইগ্রোমিটার। 3 নম্বর বায়ুর গতিবেগ, ইতে অ্যানিমোমিটার। 4 নম্বর নর্মদা নদীর উৎস, বিতে অমরকণ্টক সিংহ। 5 মরু অঞ্চলে মাটি, সিতে জলধারণের ক্ষমতা কম এবং অনুর্বর। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে নিম পাতার ব্যবহার লেখ। এই যে নিম পাতার ব্যবহার ত্বক, চুল, দাঁত ভালো রাখে, লিভারের রোগ সারায়। পরের প্রশ্ন 2 নম্বরে পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখ। লক্ষ্য করো পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অর্থাৎ এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে কালবৈশাখী কাকে বলে? এখান থেকে শুরু করে সংখ্যা এপ্রিল, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে উত্তরটি। নরওয়েস্টার বলে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখ। লক্ষ্য করো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি, ভালোভাবে লিখে নেবে। ওকে, টিকা লেখো আন্টার্কটিকা জীবজগৎ। লক্ষ্য করো আন্টার্কটিকা জীবজগৎ, এই আন্টার্কটিকায় বছরের বেশিরভাগ সময় উষ্ণতা, এখান থেকে শুরু করবে। শ্যাওলা দেখা যায়, এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে পৃথিবীর কয়টি মহাদেশ ও কি কি? পৃথিবীর 7টি মহাদেশ, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ওশেনিয়া, আর লাস্টে রয়েছে আন্টার্কটিকা মহাদেশ। বুঝতে পেরেছ? 7 নম্বরে জলচক্র কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা ঠিকঠাক লিখে নেবে। ওকে, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখতে হবে, কিন্তু এখান থেকে এতটা লিখলেও চলবে। বুঝতে পেরেছ? 8 নম্বরে সমষ্ণ রেখা কাকে বলে? এই যে সমষ্ণ রেখা পৃথিবীর একই উষ্ণতাযুক্ত, এখান থেকে শুরু করবে
আর দুটো বৈশিষ্ট্য দেবে। কি রয়েছে দেখো, দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে, সংজ্ঞাটাও লিখবে, তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য লিখবে। 6 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো 3টি। প্রথমে রয়েছে মাটির ব্যবহারগুলি লেখো। এই যে মাটির ব্যবহার, জীব করে আবাস তৈরি, এখান থেকে শুরু করবে। অল্প লিখবে কৃষিকাজ, পরিবেশ আর্দ্রতা রক্ষা, প্রতিমা নির্মাণ, ঘরবাড়ি নির্মাণের উপকরণ, কুটির শিল্প ও অন্যান্য ব্যবহার লিখবে। এই যে অন্যান্য ব্যবহার আছে, এছাড়াও বাগান তৈরি, ফুল গাছ রোপণ, পশুচারণ প্রভৃতি কাজ মাটি ছাড়া ভাবা যায় না, এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, গাছ আমাদের কি কি উপকার করে? এই যে অরণ্য বা গাছের উপকারিতা পরিসীম, যে এখান থেকে শুরু করবে। জ্বালানি কাঠ, দূষণ রোধ, মাটি ক্ষয় রোধ, বৃষ্টিপাত, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ দ্রব্য, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা বা রাখে, শিল্প, ঝড়ের গতিবেগ হ্রাস পায় এবং জীবিকার সুবিধা নির্বাহ করে, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। এই যে ভবিষ্যৎ সম্ভাবনা, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে। বিস্তৃত গবেষণাগার, খনিজ ভাণ্ডার, প্রোটিন সমৃদ্ধ krill পাওয়া যায়, সিলের গুরুত্ব, তিমির গুরুত্ব, অন্যান্য ভবিষ্যৎ সংখ্যা। আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে লেখো। পৃথিবীর গায়ে লেগে থাকা, পৃথিবীর, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। ট্রপোস্ফিয়ার, সংজ্ঞা, বিস্তার, বৈশিষ্ট্য। স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। মেসোস্ফিয়ার, সংজ্ঞা, বিস্তার, বৈশিষ্ট্য। থার্মোস্ফিয়ার, এই পৌঁছে যায়, এত মধ্যে লিখবে। এরপরে এক্সোস্ফিয়ার এবং লাস্টে ম্যাগনেটোস্ফিয়ার, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এত মধ্যে লিখবে। 5 নম্বর, বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো? এই যে বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো, অর্থাৎ প্রাণের সঞ্চার, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। বেলুন, প্লেন আকাশে উঠতে পারে, এত মধ্যে লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, মানুষের কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এই উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও। পরিবেশ দূষণ, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, জৈব বৈচিত্র্য ধ্বংস এবং ভূমিক্ষয় ও বন্যা প্রকোপ বৃদ্ধি, বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।